আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমরা সাইফুল ইসলাম স্যারের লেখা সহজ ভাষায় ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার 12 এবং পেজ নাম্বার 70 চ্যাপ্টার নেম নাউন শিখতে যাচ্ছি। তো প্রথম ক্লাসেই আমরা নাউন কোন জায়গাগুলোতে ব্যবহার করা হয়, নাউনটা কি, নাউন কিভাবে ব্যবহার করা হয় সেগুলো আমরা ডিটেইলস দেখেছিলাম। আজকে আমরা নাউনের প্রকারভেদগুলো দেখে নেব। যারা আমরা আগের ভিডিওগুলো দেখেনি তারা আমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারি। দেখলে আমাদের বর্তমান ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। নাউনের প্রকারভেদ। নাউনের প্রকারভেদ। ইংরেজিতে নাউন প্রধানত দুই প্রকার। আমরা জানি প্রধানত নাউন দুই প্রকার। একটা হচ্ছে কি কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখি যে কনক্রিট নাউনটা কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি। চলুন আমরা প্রথমে কনক্রিট নাউন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কনক্রিট নাউনটা একটু দেখে নেই যে মূলত কনক্রিট নাউনটা কি। নামগুলো দেখতে এত কঠিন মনে হলেও আসলেই নামগুলো অনেক সহজ। যখন আমরা এটাকে ডিসক্রাইব করি, দেখেন যে নাউনের বাহ্যিক আকার আকৃতি আছে যাকে ধরা ছোঁয়া যায়, যেই নাউন মানে একটা জিনিসের নাম এবং সেই জিনিসটাকে ধরা ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, তাকেই কনক্রিট নাউন বলে। দেখেন মিনা, বয়, গার্ল, বুক, মেঘনা, কাউ, ফ্লাওয়ার, ভেজিটেবল, এই নাউনগুলোকে কি করা যায়, এই নাউনগুলোর আকার আকৃতি আছে, ধরাছোঁয়া করা যায় আর উপলব্ধিও করা যায়। সো এইসব নাউনগুলোকে আমরা কনক্রিট নাউন বলে থাকি। সো কনক্রিট নাউন আবার চার ভাগে বিভক্ত। একটু দেখে নেওয়া যাক। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, 3 নাম্বারটা হচ্ছে কালেকটিভ নাউন এবং শেষেরটা ম্যাটেরিয়াল নাউন। সো প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এগুলো আমরা একটু বিস্তারিত দেখে নেব। প্রথমেই যদি বলি প্রপার নাউন, প্রপার নাউনটা মূলত কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নদী প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলে। আবার মনে রাখবো, যেই নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, নদী প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন নাসমি, এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসেছে এবং এটা হচ্ছে একটা ব্যক্তির নাম। ঢাকা একটা জায়গার নাম। সাইফুল একজন ব্যক্তির নাম। এবং ইংলিশ থেরাপি, ইংলিশ থেরাপি হচ্ছে একটা স্থানের নাম। বাংলাদেশ একটা স্থানের নাম। এই যে এই নাউনগুলো যে ব্যবহার হয়েছে, এই নামগুলোকেই আমরা কি বলে থাকি? প্রপার নাউন বলে থাকি। এখানে কিছু মনে রাখার বিষয় আছে। যদি বলি প্রপার নাউন সিঙ্গুলার এবং কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল হয়ে থাকে, মানে প্রপার নাউনগুলো সিঙ্গুলার এবং কিছু কিছু ক্ষেত্রে, সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে প্লুরালও হয়ে থাকে। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। একটু মনে রাখবো যে পার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু সব জায়গায় ব্যতিক্রম কিছু থাকে। সেটাই হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দা বসে। যেমন এগুলো আমরা আর্টিকেলের ব্যবহারে দেখে থাকি যে নদী, সাগর, পর্বতমালা, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, জাহাজ, দ্বীপপুঞ্জ, বিখ্যাত ব্যক্তি, দেশের নাম, স্থানের নাম, থিয়েটার, ক্লাব, পত্রিকা, সিনেমা ইত্যাদি। এই সব নামের পূর্বে আমরা সাধারণত দা বসিয়েই থাকি। আর আমরা দেখব যে প্রপার নাউনগুলো সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। প্রপার নাউনগুলো সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যেমন দেখেন দ্য নেদারল্যান্ডস, এখানে এন ক্যাপিটাল লেটার। দ্য ইন্ডিয়ান ওশান, দ্য পদ্মা, দ্য ইংলিশ চ্যানেল। তো এগুলোকেই আমরা প্রপার নাউন বলে থাকি। লেটস মুভ ফরওয়ার্ড। চলুন আমরা একটু কমন নাউন দেখে নেই। পরেরটা, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন বলে। আবারও বলছি, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন বলে। যদি বলি পিপল, এটাকে আমরা কি বলে থাকি? পিপল মানে শীর্ষ। তারপরে যদি বলি ম্যান, দেখেন এটা একটা সাধারণ নাম। ওম্যান এটা একটা সাধারণ নাম। এলিফ্যান্ট সাধারণ নাম। এই একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকেই আমরা কি বলে থাকি? এলিফ্যান্ট। সিটি, সিটি তো অনেক আছে কিন্তু সবগুলোকে একসাথে মিলেই আমরা কি বলে থাকি? সিটি। তারপরে হচ্ছে রিভার, গার্ল, বয়। নো ওয়ান লাভস চাইল্ড অ্যাজ লাইক অ্যাজ মাদার। তাহলে এখানে এই যে মাদার কথাটা, সব মাকেই তো আমরা মা বলে থাকি। তাহলে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকেই আমরা কি বলে থাকি? কমন নাউন বলে থাকি। এবং এখানে কিছু মনে রাখার বিষয় আছে। যেমন
কমন নাউন সিঙ্গুলার ও প্লুরাল উভয় হতে পারে। কমন নাউন সিঙ্গুলার ও প্লুরাল উভয় হতে পারে। আর কমন নাউন সিঙ্গুলার হলে সর্বদা ডিটারমাইনার সহ বসে। সর্বদা কি নিয়ে বসে? ডিটারমাইনার। এ অ্যান্ড দা থাকতে পারে, তারপর ডিটারমাইনারের আরও অনেক কিছু আছে, লিটল, আ লিটল, দা লিটল, ওইগুলো আমরা পরে দেখব। চলুন আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নেই। দ্য রোজ, এই যে রোজ, রোজের পূর্বে কি বসেছে? দা বসেছে। তাহলে কি? দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। গোলাপ একটি সুন্দর ফুল। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। এখানে দেখেন এই যে আওয়ার কথাটা, এটাকেই আমরা ডিটারমাইনার বলে থাকি বা পজেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। পজেসিভ অ্যাডজেক্টিভগুলো ডিটারমাইনারের কাজ করে থাকে। সো আমরা প্রপার নাউন এবং কমন নাউন দেখে আসছি। সো চলুন আমরা এগুলোকে একটু কম্পেয়ার করে ফেলি যে প্রপার নাউন মূলত কোনগুলো এবং কমন নাউন কোনগুলো। আমরা জানি কমন নাউন হচ্ছে কোনো কিছু সাধারণ নামকেই, কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকেই কমন নাউন বলা হয়ে থাকে। দেখেন, যদি বলি কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু একজন কবি, কিন্তু যখন আমরা বললাম পয়েট, এটাকেই আমরা কি বলবো? কমন নাউন। এই পয়েটের ভেতরেও কিন্তু কি কাজী নজরুল ইসলাম আছে এবং বাকি যেই লেখক তারাও কিন্তু আছে। তার মানে কোনো কিছু সাধারণ নামকেই বলে থাকি। রোজ, তারপরে হচ্ছে লোটাস, সব মিলে আমরা কি বলে থাকি? ফুল, ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারটা হচ্ছে কি কমন নাউন, আর যদি বলি রোজ স্পেসিফিকভাবে, সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। এই আর্থ, মুন, ওকে, আর্থ, মুন, সান, এগুলো আমরা তো পার্সোনালভাবে বলে থাকি, কিন্তু প্ল্যানেট, এগুলো মিলেই কিন্তু কি হয়? প্ল্যানেট, গ্রহ। চলুন 3 নাম্বারটা একটু দেখে নেই। 3 নাম্বারটাই ছিল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মূলত কি? একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে যখন সমষ্টি আকারে বোঝায় তখন তাকে কালেকটিভ নাউন বলে। চলুন একটু দেখে নেই, তাহলে খুব সহজ হয়ে যাবে। তামিম ইকবাল প্লেজ ইন দ্য বাংলাদেশ ক্রিকেট টিম। এই যে দেখেন, টিম, তাহলে কি বলেছে? একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে যখন সমষ্টি আকারে বোঝায়, তাহলে টিম। টিম হচ্ছে কি? সব প্লেয়ারের একটা সমষ্টি। সমষ্টি আকারে যদি কোনো কিছু বোঝায়, কোনো কিছুকে আলাদাভাবে না বুঝিয়ে, সেটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি। যেমন আই লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, তাহলে কি? আমি এক পরিবারে বাস করি। রাকিব জয়েন দ্য আর্মি, এই যে আর্মি কথাটা, এই আর্মি কথাটাই আমরা কি, আর্মি কথাটাকেই আমরা কোন নাউন বলতে পারি? কালেকটিভ নাউন বলতে পারি। চলুন আমরা কিছু কালেকটিভ নাউন দেখে নেই। লিস্ট অফ সাম কালেকটিভ নাউন্স। যেমন এই যে আর্মি, আর্মি হচ্ছে কি? সৈন্যদল। এখানে সৈন্যদল সব আর্মিকেই বোঝানো হচ্ছে, একজন আর্মিকে না বা একজন ব্যক্তিকে না। অডিয়েন্স, অডিয়েন্স মানে অডিয়েন্স হচ্ছে কি? শ্রোতা মণ্ডলী। ব্যান্ড মানে দল, কয়েকজন মিলেই তো ব্যান্ড হয়, কিন্তু কয়েকজনকে না বুঝিয়ে, আলাদা আলাদাভাবে না বুঝিয়ে একসাথেই বোঝানো হয়েছে। তারপর বাঞ্চ, গুচ্ছ। তারপরে হচ্ছে ক্লাস, ক্লাস মানে হচ্ছে শ্রেণী। কমিটি, সমিতি বা সভা, পরিষদ। টিম, টিম মানে হচ্ছে দল, যেটা আমরা একটু আগেই দেখলাম। গ্যাং, গ্যাং দিয়েও আমরা দল বুঝিয়ে থাকি। মেজরিটি, মেজরিটি হচ্ছে কি? অধিকাংশ। তারপরে পার্টি, পার্টি দিয়েও আমরা কি বুঝাই? দল বোঝাই। সো এই সব ওয়ার্ডগুলোকে আমরা কোন নাউন বলতে পারি? কালেকটিভ নাউন। চলুন একটু মনে রাখি, কালেকটিভ নাউন বাক্যে সাবজেক্ট হলে ভার্ব সাধারণত সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। 2 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন সর্বদা নিউটার জেন্ডার হয়। আমরা জেন্ডার ক্লাসে দেখেছিলাম যে কয় প্রকার জেন্ডার, তার মধ্যে নিউটার জেন্ডার হচ্ছে বস্তুবাচক যেগুলো, সেগুলোকে আমরা নিউটার জেন্ডার বলে থাকি। সো কালেকটিভ নাউন সর্বদা নিউটার জেন্ডার হয়ে থাকে। কালেকটিভ নাউনের সঙ্গে এসিএস যোগ করে প্লুরাল করা যায় না। আমরা জানি নাউনের সাথে যখন এসিএস যোগ হয়, নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে কালেকটিভ নাউন যেইগুলো, সেইগুলোর সঙ্গে এসিএস যোগ করে প্লুরাল করা যায় না। যদি আমি বলি আর্মি, আর্মির সাথে যদি এসিএস যোগ করি তখন কি হয়ে যাবে? আর্মিস। আসলেই কি তা হয়? না। কালেকটিভ নাউন মানেই অবিভক্ত সমষ্টিকে বোঝায়। তার মানে বিভক্ত না করে কোনো কিছুর একটা সমষ্টিকেই যখন বোঝায়, তাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি। 4 নম্বরে ছিল ম্যাটেরিয়াল নাউন। চলুন একটু ম্যাটেরিয়াল নাউনটা দেখে আসি।
যে নাউনকে গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় তাকে আমরা কি বলে থাকি? ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। যেমন হচ্ছে কি পেপারকে কিন্তু কখনোই গণনা করা যাচ্ছে না। আমরা যদি বলি পেজ তখন কিন্তু গণনা করা যাচ্ছে যে 1 পেজ 2 পেজ, কিন্তু পেপারকে গণনা করা যায় না। ইঙ্ক, গোল্ড, গোল্ড, আ পিস অফ গোল্ড কখনো কি হয় না? আ গোল্ড হয় না। আ পিস অফ গোল্ড বলতে হয় মাটন, মিল্ক, সল্ট, তারপরে হচ্ছে কি ডায়মন্ড, টি, ওয়েল, বাটার। এই সব নাউনগুলোকে আমরা কি বলে থাকি? ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। মানে কি গণনা করা যায় না কিন্তু কি করা যায়? ওজন বা পরিমাপ করা যায়। যেমন হিজ নেকলেস ইজ মেড অফ গোল্ড, তার মানে কি এই কণ্ঠহারটি সোনার তৈরি। এই যে সোনা দ্বারা তৈরি হয়েছে, এখানে কিন্তু আমরা গোল্ডকে কি করতে পারছি না? গণনা করতে পারছি না। ওয়াটার হ্যাজ নো কালার। আশা করি লেসনটা খুব ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও।